আজকে আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত তারা এখন গণতন্ত্র নিয়ে মাতোয়ারা। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই দেশে নাকি শান্তি আসবে। যদি আমরা ইসলামী খেলাফতের তুলনা করতে পারি, তুলনা করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ইসলামী খেলাফত অন্যান্য সমস্ত রাষ্ট্র বিনিময়ের জন্য যত রকম মতবাদ আবিষ্কৃত হয়েছে, সমস্ত মতবাদের উপরে ইসলামী খেলাফত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা কেন ভয় পাচ্ছি, আমরা কেন হীনবল হচ্ছি? আজকে আমার আলোচনার বিষয় এটাই যে ইসলামী খেলাফত প্রাসঙ্গিক কিনা আজকের যুগে। একজন নেতার একটা বড় গুণ হচ্ছে ধৈর্য। 2 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, এবং যখন তারা আমার আয়াতের উপর বিশ্বাসী হয়েছিল, যখন তারা ঈমানদার হয়েছিল। ইসলামী খেলাফত ব্যক্তিকে স্বীকৃতি দেয়, ব্যক্তির উপার্জনকে স্বীকৃতি দেয়, কিন্তু ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে এবং তাকে ওসর দিতে হবে, এতেও কোনো বাধা নেই। এই জাতীয়তাবাদের আবিষ্কারের মাধ্যম দিয়ে মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষ পরস্পর দূরত্ব তৈরি করে দেওয়া হলো। একই মুসলিম হওয়া সত্ত্বেও আমি হয়ে গেলাম ইন্ডিয়ান, আমি হয়ে গেলাম বাঙালি, আমি হয়ে গেলাম পাকিস্তানি। আমি এখন পরিচয় দিচ্ছি আমি বাঙালি, আমি ইন্ডিয়ান, আমি মুসলিম, এই পরিচয়টা আমার বের হচ্ছে অনেক পরে। গণতন্ত্রের আবিষ্কারই হয়েছে, গণতন্ত্রের প্রচলনই হয়েছে যেন কখনো রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্মের কোনো জায়গা যেন না থাকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। وعن المقداد بن الأسود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخل الله كلمة الإسلام بغير بعز عزيز أو ذل ذليل إلى آخر الحديث. رواه أحمد بإسناد صحيح. 35তম বার্ষিক কেন্দ্রীয় তাবলীগ ইজতেমা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত, বরং বাংলাদেশের 64টি জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের সম্মানিত কর্মী, দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই সুন্দর সন্ধ্যায়, শুধু সুন্দর সন্ধ্যায় বললেই হবে না, গতকাল দুপুর থেকে আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই আলো ছড়ানোর মারকাজে এসে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলো ছড়ানোর এই ঝান্ডাকে বলিষ্ঠ করার জন্য আমরা নওদাপাড়ার এই প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখে, নিরাপদে রেখে আজকের অনুষ্ঠানে যোগদানের সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শকে সমাজের বুকে বাস্তবায়ন করার জন্যই, যার আদর্শকে সমাজের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন এই আলোচনা করতে দাঁড়িয়েছি, আমি স্মরণ করছি ঠিক 1 বছর আগেই এই মঞ্চে ঠিক এই সময় একটা বিষয় আমার আলোচনা দেওয়া ছিল, সেটি হচ্ছে ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা। আজকে 1 বছর পরে দাঁড়িয়ে গত বছর যেটা ছিল একদম স্বপ্নের জায়গায়, আজকে সেই জায়গাটাতে এসে মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, স্বপ্ন এক সময় বাস্তবায়নের পথ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পথ দিয়ে বের করে দেবেন ইনশাআল্লাহ। গত 5 আগস্টে যে ঘটনা ঘটলো, তার একদিন আগেও আমাদের কি কল্পনায় ছিল এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে?
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না পারেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা দিতে পারেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা একমাত্র কার কাছে আছে? আমরা কি এই বিশ্বাসটা করি? এই বিশ্বাসের জায়গাটা আমাদের এতটাই দুর্বল হয়ে গেছে যে এখন আমরা ইসলামী খেলাফত নামটা শুনলেই মনে করি এটা এই যুগের কথাবার্তা না, এটা হচ্ছে 1400 বছর আগের কথাবার্তা। এই সমস্ত কথাবার্তা এখন আর চলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এমন ব্যক্তিকেও ক্ষমতায় নিয়ে আসতে পারেন যেই ব্যক্তি একদিন আগেই আদালতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, যার কোনো দিশা ছিল না, তিনি বাংলাদেশে আসলে গ্রেফতার হবেন এই আশঙ্কা নিয়ে ঘুরে বেড়াতেন। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা হাতে ধরে দিয়ে দিলেন। এটাই তো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যা খুশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই মুহূর্তে বাংলাদেশে কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়? সম্মানিত উপস্থিতি, আমরা কেন ভয় পাচ্ছি? আমরা কেন হীনবল হচ্ছি? আজকে আমার আলোচনার বিষয় এটাই যে ইসলামী খেলাফত প্রাসঙ্গিক কিনা আজকের যুগে। আজকের যুগে ইসলামী খেলাফতের কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলার প্রয়াস পাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম কথা যেটা আমি বলতে চাইব, সারা বিশ্বব্যাপী রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো মতবাদ আবিষ্কার হয়েছে, সেই সমস্ত মতবাদগুলোর সাথে যদি আমরা ইসলামী খেলাফতের তুলনা করতে পারি, তুলনা করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো ইসলামী খেলাফত অন্যান্য সমস্ত রাষ্ট্র বিনিময়ের জন্য যত রকম মতবাদ আবিষ্কৃত হয়েছে, সমস্ত মতবাদের ওপরে ইসলামী খেলাফত শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসলামী খেলাফতই শ্রেষ্ঠ খেলাফত, ইসলামী খেলাফতই শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। কারণ এটা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা, এটা কোনো মানুষের দেওয়া রাষ্ট্র ব্যবস্থা নয়। সেটাই আমরা প্রমাণ করে দেখাতে চাই। এই বিশ্বের শুরু থেকে রাষ্ট্র ব্যবস্থা মূলত ছিল এক নায়কতান্ত্রিক। একজন ব্যক্তি রাষ্ট্র চালাতেন এবং তার কথা সবাই শুনত। বছর পর বছর, হাজার হাজার বছর ধরে এই রাষ্ট্রীয় নিয়মই চলমান। এখনো পর্যন্ত বিভিন্ন দেশে আছে রাজতন্ত্রের নাম দিয়ে যে এক নায়কতন্ত্রগুলো এখনো রয়েছে, সেগুলো এখনো চলমান রয়েছে। যেমন ফেরাউনের শাসন, শত শত বছর ধরে সে শাসন কার্য চালিয়ে গেছে, একাধিক ক্রমে চালিয়ে গেছে। সে যা বলতো সেটাই ছিল আইন। সে মনে করতো আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেভাবে রাষ্ট্র চালাবো সেভাবে চলবে। জনগণের মতামতের কোনো তোয়াক্কা তাদের ছিল না। তারা জুলুম করতে কোনো ধরনের পরোয়া করতো না, এবং তারা যদি কোনো অন্যায় করত, সেই অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস সাধারণ মানুষের ছিল না। তার কারণ তাদের হাতে ছিল অ্যাবসলিউট পাওয়ার। তারা আল্লাহকে তো মানতই না। তারা আল্লাহকে না মানার কারণে তারা মনে করতো আমরা সর্বা, আমরা যা করব সেটাই ফাইনাল। এই যে অ্যাবসলিউট ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা, সর্বময় ক্ষমতা, এই সর্বময় ক্ষমতা তাদেরকে সর্বময় দুর্নীতির দিকে, সর্বময় জুলুমের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু মানুষের কিছু বলার অধিকার, বলার ক্ষমতা তাদের ছিল না। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে ইসলামী খেলাফত কখনো এক নায়কতান্ত্রিক নয়। এর কারণ হচ্ছে ইসলামী খেলাফতের সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বিধানদাতা, তিনি রাষ্ট্রের মূল পরিচালক, এই অর্থে যে তার বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। আর এই কারণে একটা ইসলামী রাষ্ট্রে, একটা ইসলামী খেলাফততান্ত্রিক রাষ্ট্রে কখনোই একজন শাসক এক নায়ক হতে পারেন না। তিনি কখনোই স্বেচ্ছাচারী হতে পারেন না, তিনি কখনোই জুলুমবাজ হতে পারেন না। যদি তিনি প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হয়ে থাকেন, ইসলামে যদি তার একমাত্র অনুসরণীয় বিধিবিধান হয়, আদর্শ হয়, তাহলে তার দ্বারা কখনো জুলুম হওয়া সম্ভব নয়। তিনি কখনো এক নায়কতান্ত্রিকভাবে, স্বেচ্ছাচারীভাবে শাসন চালাতে পারেন না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব, এই পৃথিবী পরিচালনা করার মালিকানা একমাত্র তারই। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে, সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। যার ইচ্ছা সেটা সে গ্রহণ করুক, যার ইচ্ছা সেটা পরিত্যাগ করুক বা অস্বীকার করুক, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সম্মানিত উপস্থিতি, একজন ইসলামী খেলাফতে যিনি শাসক হবেন, খলিফা যিনি হবেন, তিনি হবেন আমানতদার। তিনি মূলত শাসক নন, তিনি হবেন আমানতদার। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি কখনো নিজেকে মনে করতে পারবেন না
যে আমি হচ্ছে রাজা, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, এ কথা বলার সুযোগ তার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, ফাল ইমাম আল্লাযী আলান নাস রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসাবে নিয়োগ করেছেন, যাকে দায়িত্বশীল হিসেবে নিয়োজিত করেছেন, তার কাজ হচ্ছে জনগণের প্রতি তার দায়িত্ব পালন করা, জনগণের প্রতি তার দায়িত্বটা পালন করা। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং সে জনগণের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কিনা সে জবাবদিহিতা তাকে আল্লাহর কাছে করতে হবে। সে কখনো অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী হতে পারে না। আর এ কারণে ইসলামী খেলাফতে কেউ কখনো একনায়কতান্ত্রিক বা একনায়ক হতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি হবেন, তিনি শুধুমাত্র তার বাবা খলিফা ছিলেন বলেই তিনি খলিফা হবেন এই সুযোগ নেই। তাকে অবশ্যই যোগ্য হতে হবে, তাকে অবশ্যই আমানতদার হতে হবে, তাকে অবশ্যই প্রকৃত অর্থে ইমানদার হতে হবে। আল্লাহ বলছেন, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, অর্থাৎ ইহুদিদের কথা বলা হচ্ছে, বনী ইসরাঈলদের কথা বলা হচ্ছে, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম আমার নির্দেশ অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য। লাম্মা সবর, কখন? যখন তারা সবর করেছিল, ধৈর্য ধারণ করেছিল। একজন নেতার একটা বড় গুণ হচ্ছে ধৈর্য। 2 নম্বর গুণের কথা আল্লাহ বলছেন, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, এবং যখন তারা আমার আয়াতের উপর বিশ্বাসী হয়েছিল, যখন তারা ইমানদার হয়েছিল। একজন নেতাকে অবশ্যই ইমানদার হতে হবে। ইসলামী খেলাফতে যিনি খলিফা হবেন তাকে অবশ্যই প্রকৃত অর্থে ইমানদার হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে। সেই সাথে তাকে অবশ্যই খেলাফত পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই যোগ্য হতে হবে। কোনো অযোগ্য ব্যক্তির ক্ষমতা নেই, সুযোগ নেই, তিনি ইসলামী খেলাফতের খলিফা হবেন। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যেটা রাষ্ট্র ব্যবস্থা, এটা হচ্ছে আস্তে আস্তে আধুনিক যুগে ওই একনায়কতন্ত্রকে মানে পরিত্যাগ করার জন্য বা তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আরেকটা রাষ্ট্রীয় নিয়ম এসেছিল, তার নাম হচ্ছে আশ-শুয়ুইয়া বা কমিউনিজম, যেটাকে বলা হয় বাংলায় সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র এসে বলল যে যখন একনায়কতান্ত্রিক রাষ্ট্রনায়করা এত বেশি অত্যাচার করে, তাহলে এখন থেকে মানুষের আর কোনো ক্ষমতা দেওয়া যাবে না, সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই, ধনী গরিবের কোনো ব্যবধান থাকবে না, সবাই রাষ্ট্রের অধীনে সমান থাকবে, রাষ্ট্র একজন চালাবে এবং রাষ্ট্রই মানে সম্পদ বন্টন করবে, রাষ্ট্রীয় ক্ষমতা বন্টন করবে। এইভাবে তারা একটা নতুন নিয়ম চালু করলো এবং সেখানে তারা বলে দিল ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, ব্যক্তির সমস্ত স্বাধীনতাকে তারা হরণ করে নিল। এবং তারা বলা শুরু করলো যে গাছতলা পাঁচতলা একই হতে হবে, যেটা একেবারেই ফিতরাতের বিপরীত। মানুষের সাধারণ যে ন্যাচারাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে প্রকৃতি দিয়েছেন, তার বিরুদ্ধে। হাতের 5 আঙ্গুল এটা কি সমান? হাতের 5 আঙ্গুল কি সমান হতে পারে কখনো? আর যদি সমান হতো আমরা কি ভালোভাবে কাজগুলো করতে পারতাম? হাতের 5 আঙ্গুল অসমান বলেই আমরা সব জিনিস সুন্দরভাবে ধরতে পারি, কিন্তু যদি 5টা আঙ্গুলি সমান হতো আমরা কি সঠিকভাবে ধরতে পারতাম না। কিন্তু সমাজতন্ত্রের নীতিমালা হচ্ছে এই, রাষ্ট্রে কোনো ধনী গরিব বলে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই থাকবে সমান, সবারই থাকবে একই রকম বাড়ি, সবারই থাকবে একই রকম গাড়ি, সবারই থাকবে একই রকম খাবার, রাষ্ট্র শুধু বন্টনকারী হিসেবে বন্টন করে দেবে। এই যে নিয়ম, এই নিয়মটা গত 100 বছর ধরে কিন্তু চলমান ছিল। রাশিয়ার পতনের আগ পর্যন্ত এই নিয়ম তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল, যদিও তারা সেটা ব্যর্থ হয়েছে, পারে নাই। এই নিয়মের মাধ্যম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে শ্রেণী সংগ্রামের নামে তারা হত্যা করেছিল। ফলশ্রুতিতে এই সমাজতন্ত্র এক সময় ব্যর্থ হয়ে গেছে। এর বিপরীতে ইসলামী খেলাফতের যে অবস্থান, ইসলামী খেলাফত মানুষের ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকার করে নেয়। ইসলামী খেলাফত বলে দিয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাতে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো সে সম্পদ উপার্জন করতে পারবে, এতে রাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে আপনি সম্পদ যেটা উপার্জন করবেন যদি নিসাব পরিমাণ হয়ে যায়, নিসাব পরিমাণ হওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ জাকাত হিসাবে, ওশর হিসাবে গরিব মানুষকে আপনাকে দিতে হবে। ফলে কি হবে, আপনার ব্যক্তিগত স্বাধীনতা যেমন সংরক্ষিত থাকলো, ঠিক তেমনি আপনার সম্পদে অন্য মানুষের অধিকার যেটা, সেটাও আপনি দিয়ে দিলেন। ফলে কি হলো, ধনী গরিবের মধ্যে যে আকাশ সমান ব্যবধান সেটা হলো না, একটা ব্যবধান থাকবেই। মানুষের আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান এটা সৃষ্টি করে দিয়েছেন, এটা সৃষ্টিগত বিষয়। পৃথিবীতে সবাই একেবারে
বিলিয়নিয়ার হবে এটা সম্ভব না, আবার সবাই একদম গরিব লোক হবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ভাগাভাগি করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে সূরা যুখরুফে 32 নম্বর আয়াতে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি এই দুনিয়াবী জীবনে মানুষের রিজিক বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একজনকে আরেকজনের উপরে আমি স্থান দিয়েছি। মানে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কাউকে করেছেন তিনি ধনী, কাউকে করেছেন তিনি গরিব। কেন? লিয়াত্তাখিদা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একজন অপরজনের কাছ থেকে কাজ নিতে পারে, একজন আরেকজনের উপর যেন নির্ভরশীল হয়। সবাই যদি আমরা গাড়ির মালিক হয়ে যেতাম তাহলে গাড়ি চালাতোটা কে? সবাই যদি আমরা শিক্ষক হতাম তাহলে ওই দোকানদারি কে করতো? এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়ে রেখেছেন যেন আমরা পরস্পরের উপর নির্ভরশীল হই। আমি যত বড় লোকই হই না কেন, যদি মাছআলা যদি মাছ বিক্রি না করে আমি মাছ কিনবো কোথা থেকে? যদি তরকারিওয়ালা তরকারিটা বিক্রি না করে আমি তরকারি কিনবো কোথা থেকে? এই যে ভাগাভাগি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে, যেন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে যায়। টাকা থাকলেই আপনি এটা মনে করতে পারবেন না যে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই, টাকা আছে সব পারবো, সম্ভব না। অবশ্যই আপনার এমন কিছু মানুষের প্রয়োজন আপনার পাশে, যারা আপনার সহযোগী হবে, যাদের কাছে সহযোগিতা নেওয়ার আপনার প্রয়োজন হবে। এটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই যেন পরস্পরের মধ্যে আমরা সহযোগিতা নিতে পারি, পরস্পরের উপর যেন আমরা নির্ভরশীল থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা আমরা বলছিলাম যে সমাজতন্ত্রের বিপরীতে ইসলামী খেলাফতের অবস্থান কি? ইসলামী খেলাফত সমাজতন্ত্রের মতো এই কথা বলে না ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না। ইসলামী খেলাফত বলে দিয়েছে ইসলামী খেলাফতের অধীনে যারা থাকবে তাদের মধ্যে ধনীও থাকবে গরিবও থাকবে, কিন্তু ধনীর সম্পদে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর সম্পদে গরিবের অধিকার থাকবে। গরিবকে যখন ধনী তার অধিকার দিয়ে দেবে তখন সমাজে এমন গরিব মানুষ থাকবে না যে না খেয়ে মারা যাবে। গরিব মানুষ থাকবে স্বাভাবিক, কিন্তু না খেয়ে মারা যাবে এমন মানুষ থাকবে না। বাংলাদেশের বুকে যদি প্রকৃত অর্থে যাকাত এবং ওশর দেওয়া হতো, এই দেশের কোনো মানুষকে ওই রেল লাইনে বসে রেল স্টেশনে কখনো শুয়ে থাকতে হতো না। আমরা যাকাতগুলো ঠিক মতো দিচ্ছি না, ওশর মতো দিচ্ছি না বলেই আজকে এই অবস্থা হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে পুঁজিবাদ। সমাজতন্ত্রের পরে আরেকটা চরমপন্থী মতবাদ আসলো যার নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিতন্ত্রে বলা হলো যে একজন ব্যক্তি সমাজে সবকিছু, ব্যক্তি যা খুশি উপার্জন করবে সমাজ তাতে কোনো বাধা দেবে না, ব্যক্তি নিজের ইচ্ছা মতো উপার্জন করবে, ব্যক্তি নিজের ইচ্ছা মতো সম্পদ কামাবে, হালাল হারাম কিছুই বাছ বিচার করবে না। এই যে একটা নিয়ম চালু হলো তার নাম হচ্ছে পুঁজিবাদ। এই পুঁজিবাদের মাধ্যম দিয়ে গাছতলা এবং পাঁচতলার ব্যবধানটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে লাগলো। সমাজে একই জায়গাতে 100 তলা বাড়ি নিয়ে একজন আছে, একই জায়গাতে বস্তির মধ্যে কিছু লোক বসে আছে। এই যে ব্যবধানটা তৈরি হলো, এই ব্যবধান তৈরি হলো পরবর্তীকালে এই পুঁজিবাদের মাধ্যম দিয়ে, যেই পুঁজিবাদের হাতিয়ার হলো সুদি সিস্টেম, ব্যাংকিং সিস্টেম। ব্যাংক এবং এই সুদি সিস্টেমটা মূলত এই পুঁজিবাদের সেবক হিসাবে কাজ করছে। এখানে আপনারা 1 লাখ টাকা 5 লাখ টাকা রাখি, সেখান থেকে 10% লাভ নিয়ে মনে করি বিশাল কিছু হয়ে গেছে, কিন্তু আপনার টাকা নিয়ে মূলত ব্যবসা কারা করছে? এই বড় লোকেরা ব্যবসা করছে, তারা আবার ঋণ খেলাপি হচ্ছে, তারা আবার টাকা বাইরে পাচার করছে। আমার টাকা নিয়ে পুঁজি যারা তারা বাইরে পাচার করছে, তারা তাদের মতো ইচ্ছা মতো ব্যবহার করে যাচ্ছে, আর আপনি 10% লাভ নিয়ে মনে করছেন আমি মনে হয় মেলা কিছু পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই ব্যাংকিং সিস্টেমটা চালুই হয়েছে এই পুঁজিবাদীদের সেবা করার জন্য। এর বিপরীতে এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় যেটা ক্ষতি সেটা হচ্ছে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। একেবারে আপনাকে পরিপূর্ণভাবে বস্তুবাদী বানিয়ে দেয়। এই নীতির মাধ্যম দিয়ে মানুষ থাকে না। মানুষ না থাকার কারণে কি হতে পারে সেই অবস্থা বর্তমানে আমরা দেখছি। বিগত সরকারের আমলে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ছিলেন, মন্ত্রী মিনিস্টাররা যারা ছিলেন, তারা কিভাবে অর্থ উপার্জন করেছেন, কিভাবে দেশের টাকা বাইরে পাচার করেছেন, এই দৃষ্টান্ত আমরা দেখেছি। একটা মানুষের কত চাহিদা হতে পারে, তার 600 বাড়ি রয়েছে লন্ডনে, সে যদি প্রতিদিন একটা বাড়িতেও থাকে তবু 2 বছর থেকেও তার বাড়িগুলোতে থাকা শেষ হবে না। এত সম্পদ কেন প্রয়োজন? এই যে সম্পদ উপার্জনের যে নেশা, এই নেশা তৈরি করে দিয়েছে পুঁজিবাদ। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে ইসলামী খেলাফতের নীতি কি? ইসলামী খেলাফত
ব্যক্তিকে স্বীকৃতি দেয়, ব্যক্তির উপার্জনকে স্বীকৃতি দেয়, কিন্তু ব্যক্তিকে অবশ্যই যাকাত দিতে হবে এবং তাকে ওসর দিতে হবে, এতেও কোনো বাধা নেই। ব্যক্তির দায়িত্ব সমাজের প্রতি রয়েছে। পুঁজিবাদে ব্যক্তির কোনো দায়িত্ব সমাজের প্রতি নাই। সমাজ কি করলো না করলো সেটা ব্যক্তির কোনো দেখার অবকাশ থাকে না। কিন্তু ইসলামী সমাজে, ইসলামী খেলাফতের আন্ডারে যারা থাকবেন তাদেরকে অবশ্যই সমাজের প্রতি খেয়াল রাখতে হবে। কারণ একজন মানুষ একা একা উপার্জন করতে পারে না, সমাজের মানুষের কারণেই সেই উপার্জন ক্ষম হতে পারে। আমি ফ্যাক্টরি মালিক হয়েছি, অনেক কিছু আমি উৎপাদন করলাম, কিন্তু সেই উৎপাদিত সম্পদ যদি সমাজ না কেনে, সমাজ যদি না ক্রয় করে, তাহলে আমি লাভবান কিভাবে হব? লাভবান হওয়ার কোনো সুযোগ আছে যদি সমাজ না কেনে? আমি বহু কিছু উৎপাদন করলাম, কেউ কিনছে না, নিঃসন্দেহে সেটা আমাদের বাতিল হয়ে যাবে। তাহলে সমাজের অবদান আছে কিনা একজন ধনীর পিছনে? অবশ্যই অবদান আছে, এবং অবদান আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলে দিচ্ছেন, সমাজের প্রতি তোমার দায়িত্বটা পালন করো। তুমি উপার্জন করেছো, সেখান থেকে একটা অংশ তুমি সমাজকে আবার দিয়ে দাও। ইসলাম এটাই বলে দিয়েছে, ইসলামী খেলাফত এটাই বলে দিয়েছে। ইসলামী খেলাফত বলে দিয়েছে তোমার রুজিটা অবশ্যই হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। উপার্জন করো, ঠিক আছে, যত খুশি উপার্জন তুমি করতে পারো, কিন্তু তোমার উপার্জন যেন হারাম না হয়, অবশ্যই যেন সেটা হালাল হয়। তোমার উপার্জনের মধ্যে যেন সুদ না থাকে, তোমার উপার্জনের মধ্যে যেন কোনো প্রকার জুলুম না থাকে, তোমার উপার্জনের মধ্যে কোনো রকম প্রতারণা, দুর্নীতি যেন না থাকে। ইসলাম আরো আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওয়াকফ করার নীতি শিখিয়ে দিয়েছে। ইসলাম আমাদের শিখিয়ে দিয়েছে কর্জে হাসানা দেওয়ার নীতি। এইভাবে ইসলামী খেলাফত আমাদেরকে একটা কল্যাণমূলক রাষ্ট্রের পথে, একটা কল্যাণমূলক সমাজ গঠনের পথে নিয়ে যায়। এর বিপরীতে যত মতবাদ রয়েছে পুঁজিবাদের মাধ্যম দিয়ে, একটা বড় জিনিস এখন আপনারা জানেন সবাই, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণের কথা আপনারা জানেন তো, তাই না? এই যে ক্ষুদ্র ঋণ, এটা হচ্ছে পুঁজিবাদের অন্যতম হাতিয়ার। আমাদের বর্তমান যিনি রাষ্ট্রের প্রধান আছেন, তিনি বাংলাদেশে এই ক্ষুদ্র ঋণ আবিষ্কার করে বা সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বটে, কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন কেন? পেয়েছেন এই কারণে তিনি মূলত পুঁজিবাদেরই সেবা করেছেন। আর এই কারণে পশ্চিমা বিশ্ব তাকে খুশি হয়ে এই নোবেলটা দিয়েছে। মূলত শান্তির জন্য দেয়নি, মূলত শান্তির জন্য দেওয়া এটা জাস্ট একটা ভেকটান, একটা ধোঁকা মাত্র। কিন্তু মূলত উদ্দেশ্য ছিল এই যে পুঁজিবাদের যেহেতু তিনি সেবা করেছেন, যেহেতু জনগণের পকেট থেকে, গরিব মানুষের পকেট থেকে টাকা বের করার একটা ভালো বুদ্ধি বের করতে পেরেছেন, এই কারণে তাকে শান্তিতে নোবেলটা দেওয়া হয়েছে। এর বিপরীতে ইসলামী খেলাফতের নীতি ছিল কর্জে হাসানা। আপনি কর্জে হাসানা দেন, এমনভাবে ইসলাম উৎসাহিত করছে, একজন মানুষকে যদি আমি দান করি 1 টাকা, আমি 10 গুণ পাবো আল্লাহর কাছে। আর যদি আমি কর্জে হাসানা দেই, কত গুণ? 18 গুণ। যদি আমি সাধারণ দান করি, আমি সওয়াব পাবো 10 গুণ, আর কর্জে হাসানা দিলে কত গুণ? 18 গুণ। কিভাবে ইসলাম উৎসাহিত করছে সমাজকে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেটা বেশি, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। বিশেষ করে গত 100 বছর আগে যখন মোটামুটি ব্রিটিশ কলোনিগুলা, তারপরে পর্তুগিজ কলোনিগুলো যখন সব ভেঙে খান হয়ে যেতে লাগলো, ইসলামী খেলাফত যখন একেবারে নড়বড়ে হয়ে গেল, তখন ব্রিটিশরা আবিষ্কার করলো এই জাতীয়তাবাদ, বা পশ্চিমা সমাজ আবিষ্কার করলো জাতীয়তাবাদ, যার মাধ্যম দিয়ে প্রথম তারা ইসলামী খেলাফতকে ভেঙে টুকরা টুকরা করে ফেললো। আমরা ছিলাম সবাই আগে ইসলামী খেলাফতের অধীনে, সবাই ছিলাম মুসলিম জাতি। তারপরে আমাদের ভাগ করে দেওয়া হলো, আমরা তুর্কি জাতি, আমরা আরব জাতি, আমরা বাঙালি জাতি, আমরা অমুক জাতি তমুক জাতি। এইভাবে আমাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো কিসের মাধ্যম দিয়ে? জাতীয়তাবাদের মাধ্যম দিয়ে। এই জাতীয়তাবাদের আবিষ্কারের মাধ্যম দিয়ে মানুষে হানাহানি, মানুষ পরস্পর দূরত্ব তৈরি করে দেওয়া হলো। একই মুসলিম হওয়া সত্ত্বেও আমি হয়ে গেলাম ইন্ডিয়ান, আমি হয়ে গেলাম বাঙালি, আমি হয়ে গেলাম পাকিস্তানি। আমি এখন পরিচয় দিচ্ছি আমি বাঙালি, আমি ইন্ডিয়ান, আমি মুসলিম, এই পরিচয়টা আমার বের হচ্ছে অনেক পরে। আমাদের রাজনীতিবিদরা পর্যন্ত এখন কি বলছেন, যারা ইসলামী রাজনীতি করেন তারা পর্যন্ত বলছেন যে সবার আগে আমরা মানুষ, তারপরে আমরা বাংলাদেশি, তারপরে মুসলমান। অথচ একজন মুসলমানের পরিচয়টা কি? সবার আগে কি তার পরিচয়? মানুষ তো অবশ্যই, সে অবশ্যই মুসলিম, তারপরে বাঙালি, সবার আগে পরিচয়টা মুসলিম। এই পরিচয়টা আমাদের ভুলিয়ে দিয়েছে এই জাতীয়তাবাদের শিব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আজকের সেই মহা আলোচিত গণতন্ত্র। যেই গণতন্ত্র নিয়ে
আজকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে আমাদের ইসলামী দলগুলো পর্যন্ত তারা এখন গণতন্ত্র নিয়ে মাতোয়ারা। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই দেশে নাকি শান্তি আসবে। সম্মানিত উপস্থিতি, এই কথা যদি কোনো পশ্চিমারা বলতো, যারা ওই ধরনের শিক্ষা নিয়ে এসেছেন তারা যদি বলতো, কথা ছিল না। কিন্তু আজকে আমাদের ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করবেন, যারা ইসলামের পক্ষে কথা বলবেন, ইসলামী দল হয়ে সমাজে কাজ করছেন, তাদের মুখ দিয়ে যখন আমরা এই গণতন্ত্রের কথাটা শুনি, তখন সত্যি আমাদের আফসোসের আর শেষ থাকে না, আফসোসের আর সীমা থাকে না। কারণ এই গণতন্ত্রের আবিষ্কারই হয়েছে, গণতন্ত্রের প্রচলনই হয়েছে যেন কখনো রাষ্ট্র ব্যবস্থায় কোনো ধর্মের কোনো জায়গা যেন না থাকে। মূলত ধর্মনিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার জন্যই এই রাজনৈতিক সিস্টেম গণতন্ত্রকে নিয়ে আসা হয়েছে, যেখানে ধর্মের কোনো অবকাশ নেই। এখানে স্পষ্ট বলেই দেওয়া হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ যেটা বলবে সেটাই হবে। আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে এই বলে জনগণ যেটা বলবে সেটাই হবে। জনগণকে কতক্ষণ জিজ্ঞেস করা হয়? 5 বছর পর 5 মিনিট একটা ভোট দিয়ে আসলেন, ওটাই হচ্ছে আপনার অধিকার। এর বাইরে আপনার কি অধিকার আছে? বিগত সরকারের আমলে এত যে জুলুম করে গেল, আপনারা কি বলতে পেরেছেন? কিছু বলতে পেরেছেন? আপনাদের কি কথা শোনা হয়েছে? কিচ্ছু শোনা হয়নি। আগামীতে যে সরকার আসবে সেই সরকার আপনাদের কথা শুনবেন মনে করেছেন? একই সিস্টেম। এই সিস্টেমের অধীনে আগে যেটা হতো, একটা দলের বা একজন ব্যক্তির যেটা তন্ত্র ছিল, একনায়ক তন্ত্র, সেটা এখন হয়ে গেছে একটা দলের তন্ত্র। যেই দল ক্ষমতা আসবে সেই দলের তন্ত্র সেখানে বাস্তবায়িত হবে। আমার আপনার জনগণের কোনো কথা ভাবার তাদের কোনো সময় নেই। কিন্তু আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে যে জনগণের শাসন আমরা প্রতিষ্ঠা করছি। কারণ ওই যে আপনি 5টা মিনিট খরচ করেছেন ভোট দিতে, যে ওই 5টা মিনিটের দাম আপনাকে দিতে হচ্ছে বাকি 5 বছর। সেই দাম আপনার চুকিয়ে আর শেষ করা যাচ্ছে না। আপনার একটা কথাও আর পরবর্তীতে শোনা হচ্ছে না। আপনি তখন আবার অপেক্ষায় বসে আছেন, আবার কখন 5 বছর পরে আবার সুযোগ আসবে, এই সরকারকে আমরা উল্টাই দেব। আপনি বারবার এই উল্টানোর কাজই করতে থাকবেন। একজন আসবে, আরেকজন যাবে, আপনার উপর জুলুমটা চলমানই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের এই ধোঁকা থেকে আমার আপনার সতর্ক হওয়ার সময় এখনো যদি সময় আমাদের না আসে, আমরা জানি না আর কবে আসবে আমাদের। এই গণতন্ত্রকে যদি আমরা এক কথায় ব্যাখ্যা দেই, তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এই গণতন্ত্র হচ্ছে একটা ধোঁকাতন্ত্র, যেটাকে বলা হয় এই গভর্নমেন্ট রুলড বাই দ্য ফ্রড ফর দ্য ফ্রড। আর কি এইভাবে মানে জাস্ট ফ্রডদের, এটা এক ধরনের প্রতারকদের একটা শাসন। এটা কোনো জনগণের শাসন নয়, বা ইসলামের শাসন তো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, এর বিপরীতে ইসলামী খেলাফত যেটা বলে দিয়েছে, ইসলামী খেলাফতে এই ধরনের ধোঁকাবাজির কোনো জায়গা নেই। ইসলামী খেলাফত স্পষ্টভাবে বলে দিয়েছে, ইসলামী খেলাফত যেটা বলে দিয়েছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী না, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন রাষ্ট্রের বিধিবিধান প্রণয়নের জন্য, তিনি হচ্ছেন মূল মানে সত্তা, এবং তার পক্ষ থেকে মানুষ বা জনগণের পক্ষ থেকে একজন ব্যক্তি তিনি নেতা নির্বাচিত হবেন। কিন্তু তার দায়িত্বটা কেমন? আল্লাহ রাসূলের ভাষায় সাকিউল কওম আখিরুহুম শুরবান, যিনি জনগণকে পানি পান করাবেন, তিনি সবার শেষে নিজে পানি পান করবেন। সবার আগে জনগণকে পানি পান করাবেন, সবার শেষে নিজে। মানে সাইয়্যিদুল কওম খাদেমুহুম, যিনি কওমের নেতা হবেন তিনি হবেন কওমের খাদেম, তিনি শোষক হওয়ার কোনো সুযোগ নেই। আজকের গণতন্ত্রে যারা আসছেন তারা সবাই শোষক হয়ে যাচ্ছেন। আজকের আয়নাঘর কারা তৈরি করেছে? আমার আপনার ভোটে নির্বাচিত সরকারই আমার আপনার উপরে এই জুলুমটা করেছে। এই আয়নাঘর তারা বানিয়েছে। ইসলাম এই শোষক হওয়ার কোনো সুযোগ কোনো রাষ্ট্রপ্রধানের জন্য রাখে নাই। ইসলাম নেতৃত্ব নির্বাচন করে কোনো পাগলকে দিয়ে না। এখন আমাদের সার্বজনীন ভোটাধিকার দেওয়া হয়, 18 বছর পর থেকে সবাই দিতে পারবে। সে যদি পাগলও হয়, সে যদি মূর্খও হয়, সে যদি একেবারে চূড়ান্ত রকম অজ্ঞ হয়, সেও যে ভোটের মালিক, বিশ্ববিদ্যালয়ের ভিসিও একই ভোটের মালিক। ইসলাম এই ধরনের পাগলামির নীতির মধ্যে নেই। ইসলাম বলে দিয়েছে এমন একদল ব্যক্তি নেতা নির্বাচন করবেন যারা হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা নিজেরাই জ্ঞানী ব্যক্তি, জানেন কারা সমাজকে নেতৃত্ব দিলে সমাজটা সুন্দর চলবে। আমরা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে জ্ঞানী ব্যক্তির মাধ্যম দিয়ে নির্বাচন করে থাকি, কিন্তু শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার মতো এই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখানে কোনো জ্ঞানী ব্যক্তির সাহায্য নেই না। সেখানে আমরা 18 বছর পর থেকে সার্বজনীন ভোটাধিকার দিয়ে রেখেছি। সম্মানিত উপস্থিতি, ইসলাম এই ধরনের পাগলামিকে সাপোর্ট করে না। ইসলাম শূরা ভিত্তিক, পারস্পরিক আলোচনা ভিত্তিক এবং জ্ঞানী ব্যক্তিদের নির্বাচনে নির্বাচিত ব্যক্তিকে আমির হিসাবে নিয়োগ করার জন্য বলে। সর্বশেষ ইসলাম কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে
সংবিধান প্রণয়নের কথা বলে, কারণ কোরআন এবং সুন্নাহ হচ্ছে এমন বিধান যেই বিধান সরাসরি আল্লাহর পক্ষ থেকে আগত। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধান দুইটা দিক দিয়ে পরিপূর্ণ। একটা হচ্ছে সততা, আর আরেকটা হচ্ছে ন্যায় বিচার। আল্লাহর বিধানে কোনো প্রকার অন্যায়ের সুযোগ নেই, আল্লাহর বিধানে কোনো প্রকার অসততার সুযোগ নেই। আর এই কারণেই আল্লাহর বিধান দিয়ে যেই শাসন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে কখনো জুলুম হতে পারে না, সেই রাষ্ট্র কখনো দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শেষ লগ্নে চলে এসেছি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আহলে হাদিস আন্দোলনের তরিকাটা কি, আহলে হাদিস আন্দোলনের প্রস্তাবনাটা কি? আমরা যেটা চাই যে একজন এমন আমিরকে নিয়োগ করা হোক যিনি দক্ষতার ভিত্তিতে, যিনি তার আমানতদারিতার ভিত্তিতে, যিনি তার দিনদারিতার ভিত্তিতে নির্বাচিত হবেন। আজকে আপনারা বলবেন যে নির্বাচন ছাড়া ক্ষমতায় কিভাবে আনবো আমরা? নির্বাচন ছাড়া আমাদের ডক্টর ইউনূসকে এখন ক্ষমতায় কারা নিয়ে আসলো? ডক্টর ইউনূস যে ক্ষমতায় আসছেন, আপনারা কি তাকে নির্বাচন করেছিলেন? কিভাবে আসলো? দেশের একদল মানুষ যারা মনে করেছেন তিনি এখন উপযুক্ত, তাকে সেভাবে নিয়ে আসা হয়েছে। ঠিক একইভাবে যেই দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো লোককে দেশের ক্ষমতায় বসাতে পারে, আমরা এই দেশে লক্ষ কোটি জনতা, তারা ইসলামের পক্ষে আমরা কথা বলছি। এই দেশে আমরা যদি আপনাদেরকে এক্ষুনি জিজ্ঞেস করি যে আপনারা কি এই দেশে ইসলামী রাষ্ট্র চান? এই দেশে কি আপনারা ইসলামী রাষ্ট্র চান? এই কথা যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে শতভাগ মানুষ হাত তুলবেন, তাই না? শুধুমাত্র এখানে না, সারা বাংলাদেশে আমরা যদি এই কথা জিজ্ঞেস করি, বাংলাদেশে 80% মানুষ হাত তুলবে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই। সবাই মিলে যখন আমরা চাচ্ছি, ওই সামান্য কয়েকজন মানুষের চাওয়ার কারণে ডক্টর ইউনূস যদি ক্ষমতায় যায়, আমরা দেশের 80% মানুষ এখন রয়েছে ইসলামের শাসনের পক্ষে, তাহলে কেন আমাদের মধ্য থেকে একজন ইসলামপন্থী ব্যক্তি, যিনি দিনদারিতায় অগ্রগামী, যিনি জ্ঞানের ক্ষেত্রে অগ্রগামী, তিনি কেন শাসক হতে পারবেন না? আমরা চাই এমন একজন আমির নিয়োগ করতে, এমন একজন শাসক নিয়োগ করতে, যিনি আমাদের মধ্য থেকে দিনদারিতার ক্ষেত্রে অগ্রগামী হবেন, যিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, এমন একজন আমির চাই। আমির নির্ধারণ হওয়ার পরে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচন করবেন এবং শুরা কমিটি তিনি গঠন করবেন। শুরা কমিটির মাধ্যম দিয়েই পরবর্তী নেতৃত্বগুলো নির্বাচিত হবে এবং সেখানে কোনো এমপি ইলেকশন যেটা এখন হচ্ছে, এই সমস্ত এমপি ইলেকশন আমরা চাই না। মোহতারাম আমির জামাত বহুদিন আগে থেকে বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা। আপনারা শুনে আসেননি? আমরা এই রাজনৈতিক দলগুলো চাই না। আপনারা কি চান? এই রাজনৈতিক দলগুলো মারামারিকে আপনারা দেখতে চান? আমরা এই সমস্ত ইলেকশন আর দেখতে চাই না। আমরা চাই এখানে সৎ এবং যোগ্য দায়িত্বশীল নির্বাচিত হোক, সৎ এবং দায়িত্বশীল নিয়োগ করা হোক। সেটা বিসিএস এর মাধ্যমে হোক না, সমস্যা কি? একজন এমপি নির্বাচন আমার কি দরকারটা কি? এইভাবে এত শত শত কোটি টাকা নষ্ট করে এমপি নির্বাচন করা। যদি একজন ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, এই জেলা যদি সঠিকভাবে চলে, আমাদের কোনো আপত্তি আছে? কি দরকার আমার এমপি? কি দরকার আমার এই চেয়ারম্যান, যে চেয়ারম্যান শুধুমাত্র এসেছেন এই দুর্নীতি করার জন্য, আমার আপনার টাকা নিয়ে পকেট ভারী করার জন্য যারা আসেন, তাদের কোনো প্রয়োজন আমাদের আছে? আমরা এই সমস্ত এমপি ইলেকশন চাই না। আমরা বারবার এই কথা বলে এসেছি। মোহতারাম আমির জামাত সেই শুরু থেকেই বলে আসছেন দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা আমরা চাই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? সর্বশেষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের প্রথম যেটা করণীয়, আমাদেরকে দাওয়াতি ময়দানে সক্রিয় হতে হবে এবং আপোষহীনভাবে কোনো রকম ছল চাতুরির আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এ কথা বলার দরকার নেই যে আমাদের একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, আমার একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যেখানে ন্যায় বিচার আছে। এই সমস্ত ভেক টার্ম ব্যবহার করা আমাদের দরকার নেই। আমাদের এখন স্পষ্ট ভাষায় বলা দরকার, এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই বাংলাদেশের 83% মানুষ চায় এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। অতএব আমাদেরকে এখন স্পষ্ট ভাষায় বলতে হবে, এই বাংলাদেশ হোক ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে। এই দাওয়াতটা আমাদের সব জায়গায় পৌঁছে দিতে হবে। একজন সমকামী ব্যক্তি যদি সমকামিতার সেই লক্ষ্য পূরণ করার জন্য সে যদি শাহবাগের মোড়ে যেয়ে সে যদি মানববন্ধন করতে পারে, আমরা এত কোটি মুসলমান, আমরা কি ইসলামের পক্ষে আওয়াজ তুলতে পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, ওই সমস্ত সেকুলার দলগুলোর কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা যদি বিগত 16 বছরে
একটা জুলুমবাদী শাসনের ক্ষেত্রেও আপনারা যদি চুপচাপ বসে থেকে সেটাকে যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা অন্তত পক্ষে আপনাদের একবার দেখা দরকার যে ইসলামী শাসন ব্যবস্থা আসলে সমাজটা কিভাবে চলে। এটা আপনাদের একবার দেখা দরকার। আমরা এই দাওয়াতটা প্রত্যেক সেকুলার দলের কাছেও পৌঁছে দিতে চাই, প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মক্কায় বসে, মদিনায় বসে ইহুদি খ্রিস্টানরা যদি আল্লাহ রসুলের শাসন মেনে নেয়, আপনারা এখানে মুসলমান হয়ে কেন একজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করছেন তার পিছনে আপনারা কেন সমর্থন দেবেন না? এই দাওয়াতটাকে আমরা সেকুলার দলগুলোর কাছে পৌঁছে দিতে পারি না? আমরা সাধ্যমতো এই চেষ্টাটা করে যাব যেন আমরা প্রত্যেক জায়গায় এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি। প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসকে বলতে পারি যে আপনি গণভোট দেন, আপনি এদেশের মানুষ আসলে নির্বাচন চায় নাকি ইসলামী রাষ্ট্র চায়, আপনি একটা গণভোট দেন। আমার নিশ্চিত বিশ্বাস এদেশের 70% মানুষ ভোট দেবে যে না, এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। কি মনে হয় আপনাদের? ইনশাল্লাহ আমরা এই দাবি ডক্টর ইউনূসের কাছে আমরা পাঠাতে চাই যে আপনারা একটা গণভোটের ব্যবস্থা করুন। এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র চায় নাকি প্রচলিত এই সেকুলার রাষ্ট্র চায়, এটার পক্ষে একটা গণভোট দেন, তারপর দেখেন কি হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইসলামী দল রয়েছি তাদের প্রতি আমাদের যেটা দাবি, আমাদের যেটা বক্তব্য, আমরা আসুন অন্তত একটা পয়েন্টে ঐক্যবদ্ধ হই যে না, এদেশের শাসন ব্যবস্থা, এদেশের সংবিধান হোক আল কোরআন। এইটুকু অন্তত যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, বাকি সবগুলো সাইডে রাখলাম, একটা জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে পারি, তবুও ইনশাল্লাহ আমরা ইসলামী রাষ্ট্র গড়ার পথে অনেক দূর এগিয়ে যাব। কিন্তু দয়া করে এই গণতন্ত্রের কথা আর মুখে নিয়ে আসবেন না। এই কাজটা আমরা বলবো। আমরা অত্যন্ত দুঃখ পাই, কষ্ট পাই। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছেন। তারা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন, তারা আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির কথা তারা উপস্থাপন করছেন। তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনারে উপস্থাপন করা লাগবে, অথচ তারা বুঝলেন না আল্লামা আব্দুল হাই কাফির রাজনীতিটা কি ছিল। আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি তার জীবনের শেষ 12টা বছর তারজুমানুল হাদিস যখন তিনি প্রকাশ করছেন, কতগুলো তিনি আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে। তিনি চমৎকার একটি বই লিখেছিলেন, একটি পত্রের জবাব, এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না, সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন। আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনো বুঝলেন না যে আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির রাজনীতিটা কি ছিল। তিনি আল্লামা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন। মাওলানা আকরাম খান কখনো আহলে হাদিস হিসাবে রাজনীতি করেন নাই। তিনি ব্যক্তিগতভাবে আহলে হাদিস ছিলেন বটে, কিন্তু আহলে হাদিসের রাজনীতি তিনি করেন নাই। তার উদাহরণ কেন আপনি টানছেন? কেন আপনি আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টেনে নিয়ে আসছেন? শেষ 12 বছর উনি কি করেছিলেন? শেষ 12 বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি, মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি, এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়ার এই পথে আমাকে যেতে হবে, এটা আমাকে কে শিখালো, কে বলল? সম্মানিত উপস্থিতি, আমরা আহলুল হাদিস ভাইরা কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি। সর্বশেষ কথা হচ্ছে এই যে আজকে ইসলামিক খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে, প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে ইবাদাতুল ইবাদ, মানুষের ইবাদত করা, মানুষের দাসত্ব করা। আর ইসলামিক খেলাফতের মূল কথা হচ্ছে ইবাদাতুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের কালেমা। এর বাইরে আমাদের কোনো কালেমা আছে? আমরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অনুসারী, এই স্কুলের অনুসারী। এই স্কুলে যারা অনুসারী হয়েছেন, এই কালেমার যারা অনুসারী হয়েছেন, তাদের মুখে ইসলামী খেলাফত বাদ দিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শের কথা কখনো আসতে পারে না। এই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন। আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই দাওয়াত, এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা যেন কোনো অবস্থাতেই, আমরা যেরকম শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর, ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন কোনো শিরকের সাথে কখনো আপোষ আমরা না করি। আহলে হাদিসদেরকে বলা হয় তারা হচ্ছে দুনিয়ার বুকে হুররাসুদ্দিন, তারা দ্বীনের প্রতিরক্ষা দানকারী। আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি কোনো কথা বলতে না পারি, প্রয়োজনে চুপ থাকবো, কিন্তু একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমরা এই শিরকি তন্ত্রের পক্ষে কথা বলতে পারি না। শিরকি তন্ত্রের পক্ষে একটা মুহূর্ত আমরা দিতে রাজি নই।
এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত থাকি, আমাদের আকীদা যেন এই বিষয়ে মজবুত থাকে। যদি আমাদের কোনো ভাই এর সাথে জড়িয়ে যেয়ে থাকেন, ফিরে তো আসবেনই, এর পক্ষে যেন জীবনে কখনো একটা কথা উচ্চারণ না করেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তো উপস্থিতি। আমার মনে হয় আমাদের মূল মেসেজটা আজকে আমরা পৌঁছে দিতে পেরেছি। মূল কথা হচ্ছে এই, আমরা এদেশের বুকে যে ইসলাম, এই দেশের বুকে যে রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই রাষ্ট্র ব্যবস্থা হতে হবে অবশ্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি সেটা কখনো বাস্তবায়ন নাও হয়, যদি আমি একাও থাকি, এই দাবি আমি করেই যাব। এই দাবির মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোনো একদিন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। আর যদি নাও করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে গেলাম। এই মুক্তি হচ্ছে আমার আসল মুক্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না, তোমরা নিজেদেরকে নত করে ফেলো না। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি প্রকৃতই মুমিন হতে পারো, তাহলে তোমরাই হচ্ছে বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের পথেই আমাদেরকে অটুট রাখুন। সেই বিজয়কে নিয়েই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর সামনে বাংলাদেশ আহলে যুব সংঘ যে মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, এই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সফল করেন। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে, বিশুদ্ধ আমলের উপরে যেন টিকে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।